মানে একমুখী শুধু ইংরেজি মাধ্যমের একটা উদাহরণ দেওয়া হয় আমাদের, বা আলিয়া মাদ্রাসার বা মাদ্রাসার পদ্ধতির। আসলে তো মানে পৃথিবীর অনেক দেশেই ভিন্ন ভিন্ন ধরনের পদ্ধতির শিক্ষা ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনার জন্য কিন্তু আমাদের একটা কাজ হয়েছে, বাংলাদেশ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। কোয়ালিফিকেশন, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কটা কিন্তু এখন নির্ধারণ করা হয়েছে। সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমার দেখতে হবে প্রতি ধাপে একটা স্ট্রিম থেকে পড়ে আসা শিক্ষার্থী সেই ধাপে নির্ধারিত শিখন ফল লার্নিং আউটকামটিকে অর্জিত হয়েছে কিনা। সেটা অর্জিত না হলে তাহলে আমরা কিন্তু তাকে বলতে পারছি না সে ধাপ অতিক্রম করতে পারার সক্ষমতা অর্জন করেছে। যদি ধাপ অতিক্রম করার সক্ষমতা অর্জন করতে পারে তাহলে কিন্তু তার মিডিয়ামটা ইংরেজি ভার্সন নাকি বাংলা ভার্সন নাকি বাংলা মিডিয়াম নাকি কওমি মাদ্রাসা নাকি আলিয়া মাদ্রাসা সেটা কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ নয়, যদি সে শিখন ফলটা অর্জন করতে পারে। প্রক্রিয়ার মুখ্য উদ্দেশ্য তো শিখন ফলটা আগে অর্জন করা, দার্শনিক বিষয়টা ভিন্ন। শিখন ফল অর্জনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী শিখন ফলের কোনো ধরনের অর্জনের আশেপাশে আমরা সেখানে কিন্তু আমরা প্রত্যাশা অনুরূপ নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা আমরা পাচ্ছি না। এবং আমি সেখানেই বলবো যে সেই জনগোষ্ঠী কিন্তু আবার যখন আমার জাতীয় শিক্ষাক্রম নিয়ে অভিযোগ করছে, সেই অভিযোগের সাথে যখন আমরা নিজেরাও সমবেত হয়ে যাচ্ছি, তখন আমি তো একটা হিপোক্রেটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে, দ্বিচারিতার মধ্যে আমি যাচ্ছি যে আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার জন্য, দক্ষতা নির্ভর জ্ঞান নির্ভর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষাক্রমের প্রতি সমর্থন দিব, নাকি সেই শিক্ষাক্রমকে আমরা এমন চ্যালেঞ্জ করব যে দুটোরই ফলাফল এক। একটা পক্ষ যেটা বাংলাদেশকে অন্ধকারের দিকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা যে শিক্ষা পদ্ধতি চাচ্ছে যে বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের আগে থাকতে হবে ধর্মীয় বক্তব্য, সেটা তো আসলে কোনো শিক্ষা পদ্ধতির মধ্যেই পড়ে না। কিন্তু সেটা সেই ধরনের আলোচনা তারা করছেন যে এখানে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে দেখতে হবে। যারা আমাদের স্বীকৃত ধর্মতত্ত্ববিদ, আমাদের আলেম ওলামা বৃন্দ, যারা আমাদের আলিয়া মাদ্রাসার প্রক্রিয়া থেকে যারা জ্ঞান অর্জন করে বড় আলেম ওলামা হয়েছেন, তারা কিন্তু এটা বলছেন না। তারা কিন্তু আমাদের শিক্ষাক্রমকে যথাযথভাবে মেনে নিচ্ছেন এবং সেটাকে আরো সহযোগিতা করছেন। কিন্তু এমন একটা শক্তি বাংলাদেশে এটাকে আক্রমণ করে বেড়াচ্ছে, সেখানে তো আমরা আপনাদের সহযোগিতা অবশ্যই প্রত্যাশী। তারা তো আমার বইই পড়ায় না। আমার বই না পড়ানো এমন একটা গোষ্ঠী আমার বই নিয়ে আমাকে প্রতিবার মতামত দিচ্ছেন, আর একটা রাজনৈতিক শক্তি মিলে এবং আমরা অন্যরা যারা সমালোচনা করছি তারা মিলে সেটাকে কিন্তু আবার অন্যভাবে শক্তিশালী করছি। আমরা সেখানে অবশ্যই সকলের সহযোগিতা কামনা করছি যে আসলে সেই গোষ্ঠী এই গোষ্ঠী যেভাবেই বলি না কেন, সন্তান তো আমার, এই প্রজন্মটা আমাদের সকলের, তাদেরকে আমাদের দক্ষতা দেওয়ার জন্য রাষ্ট্রের বিনিয়োগটা যথাযথভাবে হওয়ার আমাদের কাজটা অবশ্যই করতে হবে।